পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 50। আর আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতে যা রয়েছে তার সত্যায়নকারী রূপে, এবং তোমাদের ওপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে, এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার অনুগত্য করো। আয়াত সংখ্যা 51। নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটি সরল পথ। আয়াত সংখ্যা 52। অতঃপর যখন ঈসা তাদের পক্ষ হতে কুফরি উপলব্ধি করল, তখন বলল, কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। আয়াত সংখ্যা 53। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। আয়াত সংখ্যা 54। আর তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। আয়াত সংখ্যা 55। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব, আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দেব। অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। আয়াত সংখ্যা 56। অতঃপর যারা কুফরি করেছে আমি তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়া ও আখিরাতে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 57। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আয়াত সংখ্যা 58। এটি আমি তোমার ওপর তেলাওয়াত করছি আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে। আয়াত সংখ্যা 59। নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। আয়াত সংখ্যা 60। সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। আয়াত সংখ্যা 61। অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত করি। আয়াত সংখ্যা 62। নিশ্চয় এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং নিশ্চয় আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাপূর্ণ। আয়াত সংখ্যা 63। তবুও যদি তারা উপেক্ষা করে, তবে নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত। আয়াত সংখ্যা 64। বলো, হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, আর তার সাথে কোনো কিছুকে শরীক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ না করি। তারপর যদি তারা বিমুখ হয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। আয়াত সংখ্যা 65। হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করছ, অথচ তাওরাত ও ইনজিল তো তার পরই অবতীর্ণ হয়েছে? সুতরাং তোমরা কি বুঝবে না? আয়াত সংখ্যা 66। সাবধান,
তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে। তবে কেন তোমরা বিতর্ক করছো সে বিষয়ে যার জ্ঞান তোমাদের নেই? আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত সংখ্যা 67। ইব্রাহিম ইয়াহুদিও ছিল না, নাসারাও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত সংখ্যা 58। নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করেছে, এবং এই নবী ও মুমিনগণ, আর আল্লাহ মুমিনদের অভিভাবক।